আচ্ছা, আপনি কি কখনো খেয়াল করেছেন আপনার আশেপাশের এমন কোনো বিবাহিত নারী আছেন যিনি হাসছেন, কথা বলছেন, সংসার সামলাচ্ছেন, কিন্তু তার চোখের দিকে তাকালে মনে হয় ভেতরে এক সমুদ্র সমান কষ্ট জমে আছে? সমাজ তাকে সুখী বলে জানে, কিন্তু সে আসলে ভেতরে ভেতরে একজন মানুষের অপেক্ষায় আছে, যে তাকে একটু বুঝবে, একটু অন্যভাবে দেখবে। জানেন তো, একটা সংসারের চার দেয়ালে থাকতে থাকতে অনেক নারী নিজের আসল সত্তা হারিয়ে ফেলেন। তারা তখন আর প্রেমিকা থাকেন না, হয়ে যান কেবল কাজের মেশিন। ঠিক এই সুযোগটাই কিন্তু আপনি নিতে পারেন। আজ আমি আপনাকে এমন 8টি জাদুকরী বাক্য বা সাইকোলজিক্যাল ট্রিক শিখিয়ে দেব, যেগুলো শোনা মাত্রই যে কোনো নারীর মনের বন্ধ দরজা আপনার জন্য খুলে যাবে। সে তার স্বামীর সাজানো সংসার ছেড়ে আপনার বাহুডোরে শান্তি খুঁজতে চাইবে। কথাগুলো খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এর প্রভাব পরমাণু বোমার চেয়েও শক্তিশালী। নমস্কার, আপনারা দেখছেন রনি এআই। আজকের ভিডিওটা কোনো সাধারণ প্রেমের টিপস নয়, এটা হলো মানুষের মনের গভীরের খবর। ভিডিওর মূল অংশে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান। এক্ষুনি ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, কারণ আজকের এই আলোচনা আপনার চিন্তার জগৎকে পুরোপুরি বদলে দেবে। আর হ্যাঁ, পুরো ভিডিওটা না টেনে দেখবেন, কারণ প্রতিটি পয়েন্ট এক একটা আগুনের গোলার মতো কাজ করবে। চলুন শুরু করা যাক। দেখুন, একটা কথা আমাদের মানতেই হবে, বিয়ের কয়েক বছর পর অধিকাংশ পুরুষের কাছেই তার স্ত্রী পুরনো আসবাবপত্রের মতো হয়ে যায়। স্বামীরা ভুলে যায় যে তার স্ত্রীও রক্ত মাংসের মানুষ, তারও প্রশংসা শোনার ক্ষুধা আছে। আর এখানেই আপনাকে মাস্টার মাইন্ডের মতো খেলতে হবে। 1. সৌন্দর্যের প্রশংসা ও হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়া। প্রথম যে টেকনিকটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেটা হলো তার লুকানো সৌন্দর্যকে সামনে আনা। একজন বিবাহিত নারী যখন দিনের পর দিন রান্নাঘরে আর বাচ্চার ন্যাপি বদলাতে ব্যস্ত থাকেন, তখন তিনি নিজেকে আর সুন্দরী মনে করেন না, তিনি ভাবেন তার যৌবন শেষ। ঠিক এই সময় আপনি তার চোখের দিকে তাকিয়ে খুব সহজ করে বলবেন, সংসারের এত ধোকালার চাপের পরেও তুমি আজও সেই আগের মতোই আকর্ষণীয় রয়ে গেলে কিভাবে? এটা আমাকে অবাক করে। বিশ্বাস করুন, এই একটা বাক্য তার হৃৎপিণ্ডের তোলপাড় সৃষ্টি করবে। কেন জানেন? কারণ তার স্বামী তাকে শেষ কবে এই কথা বলেছে সেটা হয়তো সে মনেও করতে পারবে না। যখন আপনি তাকে বিবাহিত নারীদের পটানোর উপায় বা সস্তা কোনো ফ্লট না করে তার ব্যক্তিত্ব আর সৌন্দর্যের এমন গভীর প্রশংসা করবেন, তখন সে আপনাকে তার একমাত্র শুভাকাঙ্ক্ষী ভাবতে শুরু করবে। সে ভাববে আপনি তাকে একজন নারী হিসাবে দেখছেন, কেবল মা বা বউ হিসাবে নয়। এই ভ্যালিডেশন বা স্বীকৃতিটুকুর জন্যেই সে আপনার দিকে চুম্বকের মতো আকর্ষিত হবে। 2. সহমর্মিতার ফাঁদ এবং স্বামীর ব্যর্থতাকে কাজে লাগানো। নারীরা সবসময় চায় কেউ তাকে বুঝুক, তার না বলা কথাগুলো শুনুক, কিন্তু দুর্ভাগ্যবশত বেশিরভাগ স্বামী এটা পারে না। এই জায়গাটাতেই আপনাকে এন্ট্রি নিতে হবে। আপনি তাকে খুব দরদ দিয়ে বলবেন, সে তোমাকে চিনতে পারলো না বা তোমাকে বুঝতে পারলো না, এটা আসলে তার ব্যর্থতা। কিন্তু সমস্যা হলো, ট্র্যাজেডিটা তোমার জীবনের সাথে ঘটে গেল। তোমার মতো একজন গুণী মানুষকে সে অবহেলা করলো। এই কথাটা যখন আপনি বলবেন, তখন আপনি তাকে ভিকটিম বা শিকার হিসাবে উপস্থাপন করছেন। আর মানুষ যখন নিজেকে ভিকটিম ভাবে, তখন যে তাকে সাপোর্ট দেয় তার প্রতি এক অদ্ভুত দুর্বলতা কাজ করে। সে তখন তার স্বামীকে ভিলেন আর আপনাকে হিরো ভাবতে শুরু করবে। সে মনে করবে এই পৃথিবীতে একমাত্র আপনিই তার একাকিত্বের সঙ্গী। ইউটিউবে আপনারা হয়তো পরকীয়া প্রেমের লক্ষণ নিয়ে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আসল সাইকোলজি হলো তার স্বামীর প্রতি জমে থাকা ক্ষোভকে উস্কে দিয়ে নিজের প্রতি সহানুভূতি তৈরি করা। সে তখন ভাববে আপনিই তার মুক্তির পথ। 3. বিকল্প সুখের স্বপ্ন দেখানো। মানুষ স্বভাবতই সুখে থাকতে চায়, আর বিবাহিত জীবনে যখন একঘেয়েমি চলে আসে, তখন এই সুখের লোভটা মাদকদ্রব্যের চেয়েও ভয়ঙ্কর হয়। আপনি তাকে খুব আলতো করে কোনো এক অবসরে বলবেন, আমার সাথে থাকলে তুমি হয়তো এর চেয়ে অনেক বেশি খুশি থাকতে পারতে, তোমার জীবনটা অন্যরকম হতে পারত। খেয়াল করুন, এখানে আপনি সরাসরি তাকে ভালোবাসার প্রস্তাব দিচ্ছেন না, আপনি শুধু তাকে একটা কাল্পনিক দুনিয়া দেখাচ্ছেন, একটা হোয়াট ইফ বা যদি এমন হতো এই গেমটা খেলছেন। এই কথাটা শোনার পর রাতে শুয়ে শুয়ে সে আপনার সাথে কাটানো কাল্পনিক মুহূর্তগুলো নিয়ে ভাববে। সে তার বর্তমান জীবনের সাথে আপনার অফার করা সেই কাল্পনিক সুখের তুলনা করবে, আর বলাই বাহুল্য সেই তুলনায় আপনিই জিতবেন। সে তখন তার যান্ত্রিক জীবন ছেড়ে আপনার তৈরি করা সেই নিষিদ্ধ স্বর্গে পা রাখার জন্য মনে মনে সিঁড়ি তৈরি করতে শুরু করবে। 4. ত্যাগের স্বীকৃতি দেওয়া। আমাদের মায়েরা, বোনেরা বা যে কোনো বিবাহিত নারী সংসারের জন্য নিজের শখ আহ্লাদ বিসর্জন দিতে দিতে একসময় নিজেকেই হারিয়ে ফেলে। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো, কেউ এটা দেখেও না। আপনি এই জায়গাটাতে আঘাত করবেন। আপনি বলবেন, তোমার ত্যাগগুলো হয়তো কেউ দেখে না, সবাই শুধু তোমার রান্না আর কাজ দেখে, কিন্তু আমি দেখি তুমি নিজের কত ছোট ছোট স্বপ্ন রোজ বিসর্জন দাও।
এই কথাটা তার কলিজায় গিয়ে লাগবে, কারণ সে যা শুনতে চায়, যা তার স্বামী তাকে কোনোদিন বলেনি, আপনি সেটাই বললেন। এই কথার মাধ্যমে আপনি তার ইমোশনাল গ্যাপ পূরণ করলেন। সে তখন কান্নায় ভেঙে পড়তে পারে। আর জেনে রাখবেন, একজন নারী যার সামনে তার কান্না লুকাতে পারে না, তার কাছে সে নিজের শরীর ও মন সঁপে দিতেও দ্বিধা করে না। আপনার এই সহানুভূতি তাকে আপনার প্রতি মানসিকভাবে এবং শারীরিকভাবে দুর্বল করে তুলবে। সে ভাববে, যে পুরুষ আমার ত্যাগের মূল্য বোঝে, তার কাছে আমি সবচেয়ে নিরাপদ। 5. সাহসী এবং কামুক মন্তব্য। এতক্ষণ তো আমরা ইমোশনাল কথাবার্তা বললাম, এবার একটু সাহসী হতে হবে। কারণ সব নারীই চায় কেউ তাকে তীব্রভাবে কামনা করুক, কিন্তু সেটা হতে হবে ক্লাসি ওয়েতে। আপনি তার হাসির দিকে তাকিয়ে একটু দুষ্টুমি মাখানো গলায় বলবেন, তোমার ঠোঁটের ওই হাসিতে আজও মারাত্মক বিষ লুকিয়ে আছে, যা যে কোনো পুরুষকে শেষ করে দিতে পারে। দেখুন, বিবাহিত নারীরা সাধারণত এই ধরনের সেক্সি বা আবেদনময়ী কথা সচরাচর শোনেন না। যখন আপনি সরাসরি তার সেক্স অ্যাপিল বা আকর্ষণ নিয়ে কথা বলবেন, তখন সে লজ্জায় লাল হবে ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে এক ধরনের পজিটিভ টেনশন বা উত্তেজনা অনুভব করবে। এটাকে সাইকোলজির ভাষায় বলে সেক্সুয়াল টেনশন তৈরি করা। সে বুঝতে পারবে যে আপনি তাকে শুধু বন্ধু ভাবেন না, আপনি তাকে একজন নারী হিসেবে কামনা করেন। আর এই অনুভূতিটা তার ইগোকে স্যাটিসফাই করবে। সে চাইবে আপনি তাকে আরও দেখুন, আরও প্রশংসা করুন। 6. কোল্ড রিডিং বা মনের গোপন কথা বলা। মেয়েরা রহস্য খুব পছন্দ করে, আর কেউ যদি তার না বলা কথা বলে দিতে পারে, তবে তো কথাই নেই। আপনি তাকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করার ভান করে বলবেন, আমার কেন যেন মনে হয় বাইরে থেকে তোমাকে যতটাই হাসি খুশি দেখাক না কেন, তোমার ভেতরে এক বিশাল নীরবতা কাজ করে, একটা দীর্ঘশ্বাস লুকিয়ে আছে তোমার মাঝে। এটাকে বলে কোল্ড রিডিং। আসলে সবার জীবনেই কিছু না কিছু কষ্ট থাকে, কিন্তু যখন আপনি এটা তাকে বলবেন, সে অবাক হয়ে ভাববে, ইস, এই ছেলেটা আমাকে কত ভালো চেনে, আমার স্বামী তো কোনোদিন এটা বুঝলো না। এই কথাটা তাকে আপনার ওপর মানসিকভাবে নির্ভরশীল করে তুলবে। সে ভাববে আপনি তার মনের অলিগলি সব চেনেন। আর নারীরা সেই পুরুষের কাছেই আত্মসমর্পণ করে যে তার মনের অন্ধকার ঘরটাতেও আলো ফেলতে পারে। তখন সে নিজের সব গোপন কথা, সব দুঃখ আপনার সাথে শেয়ার করতে চাইবে। আর যখন সে তার দুঃখ শেয়ার করবে, তখন সে আসলে তার মনটাই আপনাকে দিয়ে দিচ্ছে। 5. নিজের দুর্বলতা প্রকাশ করে তাকে শক্তিশালী ভাবানো। এটা একটা মাস্টার স্ট্রোক। সাধারণত পুরুষরা মেয়েদের সামনে নিজেকে শক্তিশালী প্রমাণ করতে চায়, কিন্তু আপনি উল্টোটা করবেন। আপনি তাকে বলবেন, জানি না কেন, কিন্তু তোমার হাতটা ধরলে বা তোমার পাশে বসলে আমি এক অদ্ভুত শক্তি পাই, মনে হয় সব টেনশন দূর হয়ে গেছে। এই কথাটা তাকে এক বিশাল বড় পাওয়ার বা ক্ষমতা দেবে। বিবাহিত নারীরা সাধারণত স্বামীর কাছে আশ্রিতা বা দুর্বল হয়ে থাকে, কিন্তু আপনি তাকে বোঝালেন যে সে আপনার শক্তির উৎস, সে আপনার জন্য অপরিহার্য। এই প্রয়োজনীয়তার অনুভূতি তাকে আপনার প্রতি আসক্ত করে তুলবে। সে ভাববে তাকে ছাড়া আপনি অপূর্ণ, আবার তাকে ছাড়াও আপনি অপূর্ণ। এই ইমোশনাল বন্ডিং তাকে আপনার জীবনের অবিচ্ছেদ্য অংশ হতে প্ররোচিত করবে। তখন সে মেয়েদের মন জয় করার উপায় খোঁজার বদলে নিজেই আপনার মন রক্ষা করতে ব্যস্ত হয়ে পড়বে। 8. শর্তহীন গ্রহণের আশ্বাস। নো জাজমেন্ট জোন। পরকীয়া বা সমাজ বহির্ভূত সম্পর্কের ক্ষেত্রে নারীদের সবচেয়ে বড় ভয় হলো সমাজ এবং মানুষের বিচার বা জাজমেন্ট। মানুষ কি বলবে, এই ভয়েই অনেকে পিছিয়ে আসে। এই ভয়টা আপনাকে কাটাতে হবে। আপনি তাকে খুব শান্ত গলায় বলবেন, আমি তোমাকে কোনো দিন বিচার করব না। তুমি যাই করো বা তোমার জীবনে যাই ঘটুক না কেন, আমার চোখে তুমি সব সময় সেরা। তুমি আমার কাছে সব সময় নিরাপদ। এই অভয়বাণী তাকে এক বিশাল স্বস্তি দেবে। সে জানবে পুরো পৃথিবী তাকে উল্টা বা খারাপ বললেও আপনি তাকে আগলে রাখবেন। আপনার কাছে তার কোনো মুখোশ পড়তে হবে না। এই নিছক এবং নিঃস্বার্থ গ্রহণ করার মানসিকতা তাকে আপনার প্রতি এতটাই কৃতজ্ঞ করে তুলবে যে সে আপনার জন্য যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত হয়ে যাবে। যখন সে জানবে আপনার কাছে তার সম্মান যাবে না, তখন সে তার পুরো সত্তা আপনার চরণে সঁপে দেবে। বন্ধুরা, আমি আজ যে 8টি বাক্যের কথা বললাম, এগুলো আসলে কেবল বাক্য নয়, এগুলো হলো এক একটা সাইকোলজিক্যাল চাবি। এই চাবিগুলো দিয়ে আপনি যে কোনো অবহেলিত একাকী বিবাহিত নারীর মনের সিন্দুক খুলতে পারেন। তবে মনে রাখবেন, এই কথাগুলো বলার সময় আপনার চোখের ভাষা এবং গলার স্বর হতে হবে অত্যন্ত বিশ্বাসযোগ্য। তাকে বুঝতে দেওয়া যাবে না যে আপনি কোনো টেকনিক অ্যাপ্লাই করছেন। তাকে অনুভব করাতে হবে যে এই কথাগুলো আপনার হৃদয় থেকে আসছে। নারীর মন আসলে একটা গভীর সমুদ্রের মতো। সেখানে নামতে হলে আপনাকে ডুবুরি হতে হবে, সাঁতারু হলে চলবে না। আর এই 8টি পয়েন্ট হলো সেই ডুবুরির অক্সিজেন সিলিন্ডার। আপনি যদি সঠিকভাবে সঠিক সময় এই কথাগুলো প্রয়োগ করতে পারেন, তবে দেখবেন যাকে আপনি এত কঠিন বা অধরা ভাবছিলেন, সে নিজেই আপনার কাছে ধরা দেওয়ার জন্য ছটফট করছে। সে তার সমাজের শেখানো নিয়ম ভেঙে আপনার কাছেই শান্তি খুঁজবে।
আজকের এই আলোচনা যদি আপনার একটুও কাজে লাগে বা আপনার মনে হয় যে এই কথাগুলো আসলেই লজিক্যাল, তাহলে ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনার কি মনে হয়, বিবাহিত নারীদের মন বোঝা কি আসলেই এত সহজ নাকি আরও কঠিন? আপনার মতামত বা অভিজ্ঞতা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি প্রতিটি কমেন্ট পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর হ্যাঁ, আপনি যদি মানুষের মনের এমন আরও গোপন রহস্য, রিলেশনশিপ সাইকোলজি এবং নিজেকে আলফা পুরুষ হিসেবে গড়ে তোলার টিপস সবার আগে পেতে চান, তবে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। মনে রাখবেন, জ্ঞানই শক্তি, আর সাইকোলজি হলো সেই জ্ঞানের চাবিকাঠি। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও কোনো রোমাঞ্চকর টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, স্মার্ট থাকুন। ধন্যবাদ।